আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটক। দেখেন বিদ্যুতের অবস্থা থেকে পুরো একটা হসপিটাল সম্পূর্ণ বিদ্যুৎহীন। কিন্তু দেখেন এখানে আশপাশগুলো দেখেন, এই যে দেখেন অবস্থাটা কি দেখেন, মানে বিদ্যুৎ নাই বলতে চলে। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দেখেন বিদ্যুৎ নাই বলতে চলে, নাই মানে একদম নাই। যেগুলা ইয়ার ভিতরে আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে সব রিচার্জেবল বল। দেখেন আমরা আস্তে আস্তে ভিতরে যাব, দেখবো এখানে সমস্যাটা কোথায় আসলে। জরুরি বিভাগে রুগীদের অবস্থাটা একটু দেখেন। ডাক্তার ডাক্তার কিভাবে ওষুধগুলো লিখতেছে এবং এখানে কি পরিমাণ জ্যাম দেখেন এগুলো। আর এখানের অবস্থাটাও খুব নাজুক অবস্থা। দেখেন আপনারা যে এদিকে এদিকে একটা লাইট রয়েছে, এটা দিয়ে মোটামুটি কাজ চালাচ্ছে। আপনারা দেখছেন আমাদের চট্টগ্রাম জেলার অন্তর্গত আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এত বড় জেনারেটর থাকা খালিনও দেখেন বিষয়টা আসলে রোগীরা কী কষ্ট পাচ্ছে। যদি আমি এত বড় জেনারেটর থাকার পরেও যে জেনারেটরটা স্টার্ট করা হচ্ছে না কেন, এগুলার জবাবদিহিতা কে করবে এবং কর্তৃপক্ষ যারা রয়েছে এইসব বিষয়গুলো আসলে ভাবা দরকার। যে হ্যাঁ, বৈদ্যুতিক সমস্যা হতে পারে আমাদের, কিন্তু এত বড় জেনারেটর একটা সরকারি হসপিটাল, এই হসপিটালে আপনাদের যদি দেখাই, এই যে দেখেন এখানে কোনো লাইটিংয়ের কোনো ইয়া নাই, যেহেতু কারেন্ট বিদ্যুৎটা চলে গেছে যার কারণে এখানে কোনো ইয়া নাই। তো এই বিষয়গুলো আসলে আমাদের ভেবে ভাবা দরকার। তারপর ওই যে দেখেন আসলে অবস্থাটা রুগীর অনেকটা চাপ। তারপর তার ভিতরে যে এখানে কতগুলা জরুরি বিভাগ কতগুলা আপনার এপিএস থাকা ইউপিএস থাকা কারণেও ইউপিএস একটা কভার করতে পারছে না। যার কারণে আমার মূল প্রশ্ন হচ্ছে এই যে বিদ্যুতে অন্যান্য সমস্যাগুলোর আসলে আমাদের বর্তমান যে আর আনোয়ারা এবং কর্ণফুলী 13 আসনের যিনি এমপি রয়েছেন, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়গুলো আসলে তদারকি করার দরকার। দেখেন আসলে এই জিনিসগুলা খেয়ে বা খাড়া করছে এগুলো আমি জানি না, তারপরেও বলছি যে মাকড়সা পর্যন্ত জাল বুনছে, হয়তো একটু ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। তো যেই মানে যতটা বুঝতে পারছি আসলে এই জিনিসটা ইউজ হচ্ছে কিনা এটাও বোঝা খুব দুষ্কর হয়ে পড়ছে। তো সকলের দৃষ্টি আকর্ষণ করব এবং সাংবাদিক ভাইদেরকে, বিশেষ করে সাংবাদিক ভাইদেরকে বলবো যে এই বিষয়টা একটু নিউজ করার জন্য। আমরা তো সাধারণ পাবলিক, আমরা তো নিউজ করলে এগুলো বা হবে না। তো এত বড় জেনারেটর থাকাকালীনও কিন্তু এই বিষয়টা রুগীরা অনেক কষ্ট পাচ্ছে। আমি যদি উপরে গিয়ে যদি দেখাই আপনারা বিষয়টা দেখতে পাবেন। এই যে এত বড় জেনারেটর, আপনারা হয়তো অনেকে এটা আবার ইয়াও মনে করতে পারে, এই যে স্যালেঞ্জার 5, এই যে স্যালেঞ্জার 5টা আপনারা দেখছেন, এটা সোজাসুজি বাইরে গেছে। আপনাদের যদি দেখায় এই যে স্যালেঞ্জার 5-এর মুখটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটা আমাদের বিশেষ করে আনোয়ারার মানুষ খুব অনেকটাই অবহেলিত। এই বিষয়টা আমাদের জনপ্রতিনিধির একটু দৃষ্টি আকর্ষণ করব। উনি যদি আমাদের এই বিষয়টা সমাধান করেন তাহলে আমাদের অনেকটা উপকার হবে, আমাদের রোগীরা মোটামুটি একটা ব্যবস্থা পাবে। দেখেন আসলে মাকড়সা পর্যন্ত জাল বুনে ফেলছে, তো মনে হচ্ছে না এটা ইউজেবল রয়েছে। তারপর দ্বিতীয় তলায় যে রুগীরা রয়েছে ওনাদেরও একে সেম অবস্থা, ওনারও অনেক কষ্ট পাচ্ছে যেহেতু অনেক মানুষের গরম। বিদ্যুতের অবস্থা এত বড় জেনারেটর থাকাকালীন আমরা আসলে আমাদের এটা হচ্ছে দ্বিতীয় তলার ফুটেজ। এটা তাও একটা রিচার্জেবল বল। এটা এখানে প্রায় আপনার 1 2 3 4 5 6 7 8 মোটামুটি 20টা বেড রয়েছে, কিন্তু দেখেন একটা রিচার্জেবল, তার ভিতরে রুগী এদেরটা স্বস্তির জন্য এরা এখানে রয়েছে, কিন্তু এদের যে একটা স্বস্তিটা কোথায় পাবে আসলে বুঝতে পারছি না। তার এরা যেহেতু এখানে হসপিটালে ভর্তি রয়েছে, এদের সুস্থতাটাও আমাদের দেখা দরকার। কিন্তু আসলে কর্তৃপক্ষের প্রতি এবং যেনারা আমাদের জনপ্রতিনিধিরা রয়েছেন ওনাদের একটু সজাগ দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে কতগুলা ফ্যানও রয়েছে, যে আসলে এরা কি কী করবে এটাও আমাদের আসলে বলতে লজ্জা লাগে। তারপরেও এই যে এখানে এই রুমে একটা রিচার্জেবল বল, তারপর যদি আপনাদের আরেকটা দেখাই, এইদিকে একটা রিচার্জেবল বল আর এইদিকে তো কোনো রিচার্জেবল বল নাই বলতেই চলে। দেখেন হয়তো ক্যামেরায় কতটুকু আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এত বড় জেনারেটর থাকাকালীনও
যিনি ইয়াটা আসতেছে না। তো বিষয়টা দেখেন এখানে যে আবার নার্সিং রুমে দেখেন, এটা হচ্ছে নার্সিং রুম, কিন্তু ওনারা রুগীদের কি সেবা দিবে, ওনারা নিজেরা স্বস্তি নেই। দেখেন ওনারা মোবাইল ব্যবহার করে মানে রুগী করতে হচ্ছে। তারপর আপনারা যদি এদিকে দেখেন, এদিকে তো বেড রয়েছে বাট কিন্তু কোনো রিচার্জেবল ভলই নেই। তো আসলে কর্তৃপক্ষের প্রতি এত বড় জেনারেটর থাকাকালীনও এটা কেন স্টার্ট হচ্ছে না, বিষয়গুলো আমাদের খতিয়ে দেখা দরকার। তারপর যদি আপনাদের আরও দেখাই, এই আমরা যখন যে জায়গায় ছিলাম ওটা হচ্ছে মহিলা ইউনিট, এবং একটা পুরুষ ইউনিটে দেখি অবস্থাটা কি। কেন অবস্থা কি দেখেন। পুরুষ কেবিনে দেখেন। রোগীর স্বজনদের অবস্থা দেখেন।